কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারে আসি, তো এটা কি কি কারণে হয় কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার? কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার আমরা যেটা দেখি সেটা মেন রিস্ক ফ্যাক্টরগুলো অথবা কারণগুলো হচ্ছে ওয়েস্টার্ন ডায়েট। আচ্ছা। ওয়েস্টার্ন ডায়েট হচ্ছে আমরা যেটা বলি মিট বেসড ডায়েট। খুব বেশি যদি মিট বেসড, স্পেশালি প্রসেসড মিট যেটা হয়, সসেজ, ফ্রোজেন মিট, বেকন, এই জাতীয় যদি মিট বেসড ডায়েট হয়, এগুলোতে কিন্তু কোলন ক্যান্সার বেশি হয়। ফাইবার যারা কম খায় তাতে কোলন ক্যান্সারের চান্স বেড়ে যায়। অ্যালকোহল আরেকটা, ওবেসিটি আরেকটা, এই কারণগুলোর জন্য, আর স্মোকিং অবভিয়াসলি আছে, এইগুলো করলে কিন্তু কোলন ক্যান্সারের চান্স অনেকটাই। কি ধরনের সিমটম দেখা দিলে আমরা এটা ভাববো যে এটা কোলন বা রেকটাল ক্যান্সারের লক্ষণ? এটা ডেফিনেটলি যেটা হচ্ছে যে কোলন ক্যান্সার আর রেকটাল ক্যান্সার দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। রেকটাল ক্যান্সারটা, রেকটাম যেটা আমাদের পায়খানা রাস্তার একদম কাছের পোর্শন, সেটাকে আমরা বলি, এবং বাকি যে বৃহদান্ত্রটা সেটাকে কোলন বলা হয়। এবার রেকটাল ক্যান্সার হলে আমরা যেটা দেখি, মোস্ট কমন সিমটম হচ্ছে পায়খানায় রক্ত পড়া। এছাড়াও কিছু কিছু সিমটম হয়, সেটা হচ্ছে অনেক সময় পেশেন্টরা বলে কনস্টিপেশন হচ্ছে, মানে ক্যান্সারটা হয়তো এত বড় হয়ে গেছে যে রেকটামটাকে অবস্ট্রাকশন করছে, সেক্ষেত্রে ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে অবস্ট্রাকশন হতে পারে। অনেক সময় হয় যে এই টিউমারটা বড় হয়ে গিয়ে ইরিটেট করছে রেকটামটাকে, তার জন্য পেশেন্ট আবার বলে ডায়রিয়া হচ্ছে। এটাকে এক্স্যাক্টলি ডায়রিয়া নয়, কিন্তু পেশেন্টের একটা ধারণা হয় ডায়রিয়া হচ্ছে, মানে তাকে বারবার স্টুলে যেতে হচ্ছে, পায়খানা করতে যেতে হচ্ছে, কিন্তু পায়খানা ঠিক বেরোয় না, একটু স্টুল বেরোয় আর মিউকাস জাতীয়, কফ জাতীয় জিনিস বেরোয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডায়রিয়া নয়, কিন্তু পেশেন্টের মনে হয় ডায়রিয়া। অনেক পেশেন্ট এসে বলে আমাদের বারবার ডায়রিয়া হচ্ছে, সেটাও একটা কারণ। আর যেটা আমি বললাম সেটা হচ্ছে অবস্ট্রাকশন অনেক সময় হতে পারে। এটা হচ্ছে রেকটাল ক্যান্সারের। কোলন ক্যান্সারের মেন সিমটম আবার পায়খানা রাস্তায় ব্লিডিং হতে পারে। এছাড়া যেটা হয় কোলন ক্যান্সারে, অনেক সময় যেটা হয়, ক্যান্সারটা খুব বড় হয়ে গেলে কোলনটাকে অবস্ট্রাক্ট করে কোলনটা ফুলে যায় এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে কনস্টিপেশন হয় এবং অনেক সময় দেখা দেয় বমি শুরু হয়। আরেকটা যেটা কারণ, যেটা আমরা একটা সিমটম দেখি যেটা হচ্ছে কোলন ক্যান্সারে, সেটা হচ্ছে অনেক সময় যেটা ব্লিডিং হয় সেটা খুব স্লো ব্লিডিং হয়। এত স্লো ব্লিডিং হয় যে পেশেন্টও বুঝতে পারে না যে ব্লিডিং হচ্ছে, পায়খানায় কোনো রক্ত সে বুঝতেও পারে না, কিন্তু আস্তে আস্তে পেশেন্টের হিমোগ্লোবিন ড্রপ করতে থাকে এবং ড্রপ করতে করতে এত কমে যায় যে হঠাৎ পেশেন্ট একদিন বাড়িতে কোল্যাপস করে গেল। কোল্যাপস করে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন টেস্ট করে দেখা যায় যে হিমোগ্লোবিন 4-5 নেমে গেছে। আচ্ছা। এবং সেক্ষেত্রে ইনভেস্টিগেট করতে করতে দেখা যায় কোলোনোস্কোপি করে যে তখন কোলন ক্যান্সার। এটাও একটা কিন্তু প্রেজেন্টেশন কোলন ক্যান্সার। আপনি যে সিমটম গুলো বলেন, এই সিমটম গুলো কিন্তু পাইলসের ক্ষেত্রেও প্রযোজ্য। এক্স্যাক্টলি, একদম। পাইলসের ক্ষেত্রে এই জন্যই অনেক সময় হয়, আমরা যেটা দেখি দেরি হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। তারা হয়তো পায়খানায় রক্ত বেরোচ্ছে, কিন্তু তারা ভাবে এটা আমার পাইলসের জন্য হচ্ছে। এবার অনেক পেশেন্টের পাইলসও থাকে, সঙ্গে হয়তো পাইলস অনেক দিন আছে, হঠাৎ করে কোলন ক্যান্সার ডেভেলপ করলো এবং সেটারও ব্লিডিং হচ্ছে, এটারও ব্লিডিং হচ্ছে। পেশেন্ট কিন্তু ভেবে থাকে যে আমার পাইলসেরই প্রবলেম, এবং সে হয়তো সেটাকে ইগনোর করে যাচ্ছে, এবং সেখানে কি হয়, ক্যান্সারটা ডেভেলপ করতে করতে অনেক অ্যাডভান্সড হয়ে যায়। সেই জন্য আমরা অলওয়েজ বলি, পায়খানায় যদি রক্ত বেরোয় সেটা কিন্তু অলওয়েজ ডাক্তারকে এক্সামিন করা উচিত, ডাক্তারকে দেখানো উচিত। এবং একটা বয়সের পর যদি পায়খানায় রক্ত বেরোয়, আমরা অলওয়েজ কোলোনোস্কোপি করাই।